কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোমা হয়ে থাকবে। তাহলে আবার আগামী 17 বছর আমরা আবার কি জেলের মধ্যে রাখবো? বর্তমান সময়ে খেলা যে কোন লেভেলের চলছে বোঝা বড়ই মুশকিল। আচ্ছা দর্শকবৃন্দ, আমরা কি আমাদের বাক স্বাধীনতা কোনো দিনই ফেরত পাবো না? বর্তমান সরকার কি বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পথেই হাঁটছে? এই যে ভোলায় একটা জামাতের নারী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এই গ্রেপ্তার কেন? তার অপরাধ? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একজন একটা মন্তব্য করে বসেন, আর সেই জামাতের নারী কর্মী সওদা সুমি সেটা শেয়ার করেছেন। এটাই কি তার গুরুত্বপূর্ণ অপরাধ? কোন দেশে আমরা বাস করছি যেখানে স্বাধীনভাবে চলাফেরা করা তো দূরের কথা, মন্তব্য করাটাও যেন একটা বিভীষিকাময় জন্ম দেয়। যদিও জামাতের তীব্র ক্ষোভের মুখে সওদা সুমিকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, বর্তমান স্বাধীনতা যদি না থাকে তাহলে সাধারণ জনগণ বিগত সরকারকে কেন দেশ ছাড়তে বাধ্য করেছে? বিষয়টি নিয়ে সংসদে পর্যন্ত আলোচনা করেছে, যেখানে সংসদে একটা মিনিটের মূল্য কোটি টাকা। সেখানে একজন জামাতের নারী কর্মীকে জামিন করানোর জন্য সংসদে সেটি আলোচনা করতে হয়, যা আমাদের দুর্ভাগ্য ছাড়া অন্য কিছুই নয়। তো চলুন সংসদে কি আলোচনা হয়েছিল সেই বিষয়টা আমরা শুনে আসি। আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। মাননীয় স্পিকার, আমরা একটা জিনিস সবাই ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছি। নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শও দিয়েছে, সমালোচনাও করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে এবং তার এই ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সওদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো এবং মামলাও দেওয়া হয়েছে এবং উপরের নির্দেশে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো। আমার প্রশ্ন হলো, এমনি সমালোচনার মধ্যে ছিল তেলটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমার প্রশ্ন হলো, উপরের নির্দেশ বলতে কাকে ওনারা বুঝিয়েছেন এটা আমি জানতে চাই। আর এর সাথে সাথে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। তার কারণ এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়, অথচ এই সরকার তো গণতান্ত্রিক সরকার, কাজে মানুষ কি কথা বলতে পারবে না? এজন্য আমি মাননীয় স্পিকারের মাধ্যমে এই বিষয়ে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। সুতরাং দর্শক শ্রোতা, আপনারা বিষয়টিকে কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।